বাংলাদেশ বাজারে অফিসিয়ালি স্যামসংয়ের আরও একটি মোবাইল ফোন লঞ্চ হয়ে গেল। সেটি হলো স্যামসং ইনোভা 20 মোবাইল ফোনটি। তো ফোনটিতে 10,000 সেগমেন্টের ভেতরে 128 জিবি স্টোরেজ রয়েছে, তার সাথে 18 ওয়াটের চার্জিং সাপোর্ট, 52 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট আপ, এবং এ বাজেটের মধ্যে ফোনটিতে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকও রয়েছে, এবং ফোনটিতে আরও অনেক কিছু রয়েছে যেগুলো আজকের এই ভিডিওতে আমরা ভালো মন্দ সকল দিক নিয়ে আলোচনা করব। তো প্রথমেই ফোনটির প্রাইসটি ক্লিয়ার করে দিই। তো ফোনটি একটি ভেরিয়েন্টে অফিসিয়ালভাবে লঞ্চ হয়েছে 4128 জিবি, যার দাম ধরা হয়েছে 10,199 টাকা। তো শুরুতেই ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে বলতে গেলে ফোনটির বক্সের ভিতরে রয়েছে ব্যাক কভার, সিম ইজেক্টর পিন, 18 ওয়াটের একটি চার্জার, তার সাথে টাইপ সি কেবল এবং একটি ইয়ারফোন পর্যন্ত এই মোবাইল ফোনটির বক্সের ভিতরে রয়েছে। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে ফোনটির ডিজাইন আইফোনের মতন যে টেন্ডিং ডিজাইনটি রয়েছে সেই একই টেন্ডিং ডিজাইনটি এই মোবাইল ফোনটিতে ফলো করা হয়েছে। তো আমার মনে হয় যে বর্তমান সময়ে এই টেন্ডিং ডিজাইনটি বাদে আরও কিছু ইউনিক ডিজাইন স্মার্টফোন কোম্পানি বা ব্র্যান্ডগুলোকে করা উচিত। এক্ষেত্রে তাদের একটি নিজস্ব পরিচয় হবে এবং সেক্ষেত্রে মোবাইল ফোনটির ডিজাইনটি দেখে বোঝা যাবে যে এটি আসলে কোন ব্র্যান্ডের মোবাইল ফোন। এছাড়া এই মোবাইল ফোনটির ডিজাইনটি দেখতে খুব একটা বেশি খারাপ লাগে না, যেহেতু আইফোনের মতন কপি করে ডিজাইন করা, তাই জন্য মোবাইল ফোনটির ডিজাইনটি দেখতে বেশ ভালোই এবং চমৎকার লাগে। তো এই মোবাইল ফোনটি তারা মোট 3টি কালারে লঞ্চ করেছে, যে 3টি কালার আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং এই মোবাইল ফোনটির ব্যাক প্যানেল হলো পলিকার্বনেট বিল্ড, এবং মোবাইল ফোনটির যে ফ্রেমের ফিনিশিং রয়েছে সেটিও দেখতে সেটিও খুবই ভালো হয়েছে, যেটা আপনারা হাতে নিয়ে একটি ভালো ফিল পাবেন। এবং এই মোবাইল ফোনটির সাইজ হলো 6.52 ইঞ্চ, যার ওয়েট হলো 199 গ্রাম এবং থিকনেস হলো 8.8 mm। এবং আপনারা এই মোবাইল ফোনটি রাইট সাইডের দিকে পেয়ে যাবেন পাওয়ার বাটন, যেখানে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি আমার কাছে বেশ ফাস্ট এবং অ্যাকুরেট মনে হয়েছে প্রাইস পয়েন্ট হিসাবে। এছাড়া রয়েছে ভলিউম রকার, এবং এই মোবাইল ফোনটিতে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকও রয়েছে, যেটা আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বললাম। এছাড়া প্রয়োজনীয় সকল পোস্ট এবং বাটন এই মোবাইল ফোনটিতে আপনারা পেয়ে যাবেন। ফোনটি যদি ফ্রন্ট সাইডে চলে আসি, তাহলে ফ্রন্ট সাইডে রয়েছে একটি 5 হোল কার্ড ডিসপ্লে। এবং বন্ধুরা, এর যে 5 হোল কার্ডটি দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন যে একটি সার্কুলার এই জায়গাতে চার্জিং এই জায়গাতে শো করাচ্ছে, যেটা তার একটি ইউনিক ফিচার্স ব্যবহার করেছে, যেটা দেখতে অনেকের কাছে ভালো লাগবে। এছাড়া মোবাইল ফোনটির যে ডিসপ্লে চারিদিকে সিন এবং বেজেলগুলো রয়েছে সেগুলো আমার কাছে প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই লেগেছে, তবে আরেকটু যদি মিনিমাল করা যেত তাহলে আরও বেশি ভালো হতো। বিশেষ করে এর যে বটম সিনটি রয়েছে সেটিকে আরেকটু মিনিমাল করা অবশ্যই উচিত ছিল। এছাড়া মোবাইল ফোনটির ডিসপ্লে সাইজ হলো 6.52 ইঞ্চ, যেটি হলো একটি এইচডি প্লাস আইপিএস ইনসেলের ডিসপ্লে, যেখানে রয়েছে 90 হার্টজের রিফ্রেশ রেট, যার ফলে আপনারা মোবাইল ফোনটি স্মুথলি ব্যবহার করতে পারবেন। এছাড়া মোবাইল ফোনটির ব্রাইটনেসটিও যথেষ্ট রয়েছে, ইনডোর এবং আউটডোর দুটো কন্ডিশনে ক্লিয়ারলি ব্যবহার করতে পারবেন। কিন্তু আউটডোরে যখন আপনারা ডিরেক্ট সানলাইটে ফোনটি ব্যবহার করতে যাবেন তখন একটু স্ট্রাগল হতে পারে। এছাড়া মোবাইল ফোনটির ডিসপ্লের কালার কোয়ালিটি, ভিউইং অ্যাঙ্গেল সকল কিছুই প্রাইস পয়েন্ট অনুযায়ী বিবেচনা করতে গেলে ভালোই আমার কাছে মনে হয়েছে। এছাড়া মোবাইল ফোনটির যে সাউন্ড কোয়ালিটি রয়েছে, যখন আপনারা ভিডিও টিডিও দেখবেন তখন সাউন্ড কোয়ালিটি যাতে ভালোই পাওয়া যায়। তো 80 to 90% ভলিউম রাখলে সেটি বেশি ক্লিয়ার শোনা যায়। তো ফুল ভলিউমে করলে একটু ভলিউমের দিক দিয়ে একটু ডিস্ট্রাকশন পাওয়া যায় বা একটু ফাটা ফাটা এই জায়গাতে সাউন্ড আসে, যেটা আবার অনেকের কাছে খারাপ লাগতে পারে। তাই জন্য 80 থেকে 90% ভলিউম রেখে আপনারা গান টান শুনলে সেটি আবার শুনতে খুবই ভালো লাগবে। ফোনটির যদি পারফরমেন্স পার্টে চলে আসি, তাহলে এই মোবাইল ফোনটিতে ব্যবহার করা হয়েছে প্রসেসর হিসেবে ইউনিএসওসি T606, যেটা হলো 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা। তো এই প্রসেসরটি আমরা বর্তমান সময়ে 10 থেকে 15,000 টাকা বাজেট সেগমেন্টে বেশ পপুলার একটি চিপসেট দেখতে পাচ্ছি। বেশিরভাগ মোবাইল ফোনে এই প্রসেসরটি অনেক ব্র্যান্ড কোম্পানি ব্যবহার করছে। তো মোবাইল ফোনটির প্রসেসরটি আমরা ভালো বলতে পারি। এছাড়া মোবাইল ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স Android 13। তো আসলে বর্তমান সময়ে যে সকল মোবাইল ফোন লঞ্চ হচ্ছে সে সকলে প্রায় আমরা বেশিরভাগই দেখতে পাচ্ছি যে লেটেস্ট অ্যান্ড্রয়েড দিয়ে লঞ্চ হচ্ছে। তো যেহেতু অ্যান্ড্রয়েড 14 আসারও এই জায়গাতে 6 মাসের বেশি পার হয়ে গেছে, তো অ্যান্ড্রয়েড 14 দিয়ে যদি এই মোবাইল ফোনটি আসতো তাহলে আরও একটু বেশি ভালো হতো। যেহেতু স্যামসংয়ের মোবাইল ফোনগুলোতে পরবর্তীতে কোনো প্রকার অ্যান্ড্রয়েড আপডেট বা কোনো প্রকার আপডেট আসে না, কেনার সময় যেরকম আপডেট থাকে সেরকমই থেকে যায়। তাই জন্য যদি একটি লেটেস্ট অ্যান্ড্রয়েড দিয়ে আসতো তাহলে আরও একটু ভালো হতো। তাছাড়া মোবাইল ফোনটির ইউআই সেকশনটি আমার কাছে একটি ভালোই লেগেছে। তো আপনারা যেটা সকলেই জানেন যে স্যামসংয়ের ইউআই সেকশনটি একটি স্টক অ্যান্ড্রয়েডের মতন ফিল দেয়। তো মোবাইল ফোনটির ইউআই সেকশনে খুব একটা বেশি ব্লোটওয়্যার নেই, কিন্তু মোবাইল ফোনটিতে যখন অ্যাপগুলো ওপেন করতে যাচ্ছিলাম তখন একটু অ্যাপগুলো ওপেন হতে একটু বেশি সময় নিচ্ছিল। এছাড়া সবগুলো ঠিকঠাক কি লেগেছে। এছাড়া মোবাইল ফোনটির ব্যাকগ্রাউন্ডে আপনারা অনেক বেশি যে আপনারা একসাথে অ্যাপ ইউজ করবেন এটা আপনারা পারবেন না, যেহেতু মোবাইল ফোনটিতে 4 জিবি র্যাম রয়েছে। তো আপনারা খুব একটা বা অল্প কিছু অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রান করতে পারেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। ফোনটির গেমিং পারফরমেন্স নিয়ে বলতে গেলে ফোনটির আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্কোয়ার
10,000 টাকা প্রাইস রেঞ্জ হিসাবে বিবেচনা করতে গেলে ভালোই আসে। তো ফোনটি দিয়ে আপনারা ইচ্ছা করলে বেসিক লেভেলের গেমগুলো আপনারা আরামসে হ্যান্ডেল করে নিতে পারবেন। এছাড়া যদি আপনারা PUBG, Free Fire এর মতো হাই লেভেলের গেমগুলো খেলতে যান তাহলে একটু সমস্যা হতে পারে বা ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা দেখতে পারেন। এছাড়া বাদবাকি বিষয়গুলো ঠিকই রয়েছে। দেন সর্বশেষে ফোনটির ক্যামেরা নিয়ে বলতে গেলে মোবাইল ফোনটি রিয়ার ক্যামেরাতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে শুধুমাত্র একটি কাজের সেন্সর রয়েছে, সেটি হলো 52 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং বাদবাকি দুটো রয়েছে 2 মেগাপিক্সেল করে দুটো ইউজলেস ক্যামেরা সেন্সর, যেটা আসলে কোনো কাজেরই না। এছাড়া সেলফিতে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং ফোনটির ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p এবং 30fps ভিডিও শুটিং করা যাবে। তবে বন্ধুরা, মোবাইল ফোনটির ভিডিও শুটিং এর ক্ষেত্রে কোনো প্রকারের স্টেবিলাইজেশন নেই, তাই জন্য আপনাদের কাছে একটু শিখে মনে হতে পারে, যে এটা এই বাজেট রেঞ্জের মধ্যে একটি স্বাভাবিক বিষয়। এছাড়া ফোনটি থেকে তোলা ছবিগুলো নিয়ে বলতে গেলে আমার কাছে প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই লেগেছে। ফোনটি দিয়ে ছবি তোলার সময় যদি ভালো লাইট পাই তাহলে ভালো ধরনের ছবি ওঠে, কিন্তু যখন খারাপ লাইট পাই অথবা লো লাইটে ফোনটির ছবিগুলো একটু খারাপ হয়ে যায় বা যাতে গ্রিন এবং নয়েজের দেখা বেশি চলে আসে, এই বিষয়টা অনেকের কাছে খারাপ লাগতে পারে। এছাড়া বাদবাকি বিষয়গুলো প্রাইস রেঞ্জ অনুযায়ী ঠিকঠাকই রয়েছে। তো বন্ধুরা, সর্বশেষে বলতে গেলে 10,000 টাকা বাজেট সেগমেন্টের ভিতরে Symphony InnoVoid 20 এই মোবাইল ফোনটি আমার কাছে মনে হয় যে একটি পারফেক্ট চয়েস হতে পারে এই প্রাইস রেঞ্জ অনুযায়ী, যদি আপনারা অন্যান্য সকল যদি মোবাইল ফোনগুলো দেখে থাকেন। তো বন্ধুরা, সর্বশেষে এই মোবাইল ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।